একটা সময় ছিল যখন শ্রীলঙ্কার ক্রিকেট টিম বিশ্বের সেরা ক্রিকেট টিমগুলোর মধ্যে একটা ছিল। শ্রীলঙ্কা টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ সব জিতেছে। তাদের দলে খুব নামি নামি প্লেয়ার ছিল। আপনারা জানবেন সনৎ জয়সূরিয়া, কুমার সাঙ্গাকারা, চামিন্ডা ভাস, লাসিথ মালিঙ্গা, জয়বর্ধনে, এই সমস্ত খুব দামি প্লেয়ার ছিল। তারা শ্রীলঙ্কার টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। তাই তাদের দৌলতেই তারা বিশ্বকাপও জিতেছিল এবং বিশ্বে নিজেদের অবস্থানটাকে খুব উজ্জ্বল করেছিল। কিন্তু যখনই এই সমস্ত ক্রিকেটারগুলো অবসর গ্রহণ করে, তারপর থেকে কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটে একটা অন্ধকার সময় নেমে আসে। এদের অবসর গ্রহণ করার পরেই শ্রীলঙ্কা আগের মতো তেমন আর শক্তিশালী দল ছিল না। বেশ কয়েক বছর ধরে দেখেছি আমরা বিভিন্ন প্রতিযোগিতাতে শ্রীলঙ্কা সেভাবে তাদের পারফরমেন্স দিতে পারেনি। কিন্তু রিসেন্ট টাইমে যদি আমরা একটু দেখি, রিসেন্ট টাইমে তারা অনেকটা ভালো পারফর্ম করছে। রিসেন্টলি ভারতের সঙ্গে যে ওয়ানডে ম্যাচটি হলো, সেখানে তারা সিরিজটা জিতেছে। তারপর ইংল্যান্ডের সঙ্গে যে টেস্ট সিরিজটা হলো, সেখানেও তারা টেস্ট সিরিজটা জিতে নিয়েছে। এখন তাদের নিজের দেশের মাটিতেই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ চলছে এবং এই টেস্ট শৃঙ্খলার প্রথম ম্যাচটি তারা খুব সহজেই জিতে গেছে। তো সব মিলিয়ে দেখতে গেলে আমার মনে হয় শ্রীলঙ্কা ঠিক তার আগের অবস্থানে ফিরে আসছে। বেশ কয়েক বছর ধরে তারা খারাপ খেলার পর তাদের পুরানো যে প্লেয়াররা ছিল তাদের অভাব তারা বেশ অনুভব করছিল। তো মনে হচ্ছে তারা এই সময় তাদের দলটাকে বেশ গুছিয়ে নিয়েছে। তাই ভবিষ্যতে এই শ্রীলঙ্কা টিম থেকে আমরা ভালো পারফরমেন্স দেখতে পাবো এবং এটাও দেখতে পাবো যে তারা বিশ্বকাপে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা টেস্ট ম্যাচগুলোতে খুব ভালো পারফর্ম করবে। তো আমার মনে হয় শ্রীলঙ্কার সেই পুরানো যে গৌরব, সেটা আস্তে আস্তে ফিরে আসছে।